আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে মাত্র 10 মিনিটে গাজরের একটি দারুণ ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। গাজর দিয়ে তো আমরা কত ধরনের ডেজার্টই তৈরি করি, তবে গাজরের এই সেমাই ডেজার্টটা যে এত মজা হয়ে থাকে, একবার যদি বানান তাহলে বারবারই বানাতে ইচ্ছা করবে। এটা খেতে এতটাই মজা হয়ে থাকে। আশা করছি আমার আজকের এই সহজ ডেজার্ট রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো যেহেতু গাজরের সেমাই করছি, এর জন্য আমি গাজর নিয়েছি। আর গাজরগুলোকে আমি খুব ভালো করে ছিলে নিচ্ছি। আমি 3-4টার মতো গাজর ভালো করে ছিলে তারপর একদম সেমাইয়ের মতো করে কেটে নিচ্ছি। আর অবশ্যই গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো গাজরগুলোকে ছিলে আমি এরকম সেমাইয়ের মতো করে কেটে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে না? এখন আমি এই গাজরগুলোকে একটা সাইডে রেখে দিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সাবুদানা। খুবই অল্প পরিমাণ নিতে হবে। 4 টেবিল চামচ নিয়েছি, তার মধ্যে পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর ঘিটাকে একটু প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। আর সাদা এলাচটাকে হালকা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি, যাতে সাদা এলাচের ফ্লেভারটা ঘিয়ের মধ্যে ছড়িয়ে যায়। হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন কেটে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। আর গাজরটাকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না গাজরের পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। আর গাজরটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিলেই দেখবেন যে গাজরের পানিটাও শুকিয়ে গিয়েছে আর গাজরটাও সফট হয়ে গিয়েছে। আর ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার কারণে গাজরের ফ্লেভারটা তো অসাধারণ হয়ে থাকে। তো আমি ভেজে নিয়েছি, দেখেন পানি একদম শুকিয়ে গিয়েছে আর গাজরটা কিন্তু একদম কমে গিয়েছে। মানে প্রথম দিকে অনেকটা ছিল, এখন নরম হয়ে অনেকটাই কমে গিয়েছে। এখন আমি গাজরটাকে নামিয়ে রাখছি। আবার সেই গাজরের প্যানটাই আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ ঘি। খুব বেশি না, খুবই অল্প পরিমাণে ঘি দিয়েছি। আর ভিজিয়ে রাখা সাবুদানার পানিটা ঝরিয়ে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম কমানো রয়েছে, খুবই অল্প আছে। জাস্ট একটু সটে করে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে দুধ। পুরো 3 কাপ পরিমাণে দুধ দিতে হবে। দুধটা দেওয়ার পরে আমি অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে। আমি স্প্যাচুলাটা চেঞ্জ করে নিয়েছি। এই পর্যায়ে অনবরত নেড়ে দিতে হবে, যাতে করে সাবুদানাটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে আর কোথাও যেন দলা পেকে না থাকে। তাই এই পর্যায়ে দুধটা দেওয়ার পরে অনবরত নেড়ে দিচ্ছি। আর দুধটা যেহেতু ঠান্ডা ছিল, সাবুদানাটা এমনিতেও দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর আমি ততক্ষণই জাল করব যতক্ষণ না সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে। এর মাঝে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে দুধের মধ্যে বলক চলে এসেছে। আর যখনই বলক চলে আসবে তখন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে আর তখন একদম ঝরঝরে হয়ে যাবে। দেখেন সাবুদানাটা সিদ্ধ হওয়া শুরু করেছে। আর যখন দেখবেন যে সাবুদানাটা একদম ট্রান্সপারেন্ট কালার দেখা যাচ্ছে, সেই পর্যায়ে বুঝতে হবে যে আপনার সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে সাবুদানাটা সিদ্ধ করে নিলাম। 2-3 মিনিট এভাবে বলক তুলে জাল করে নিচ্ছি। কতটা বলক চলে এসেছে আর এভাবে টকবক করে আমি সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছি। আর দেখেন সাবুদানাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এটা আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি। যখন সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা চিনিটা ইউজ করবেন। আর চিনিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর ভেজে রাখা যে গাজরটা সেটাও আমি দিয়ে দিলাম। এখন আর রান্না করতে খুবই কম সময় লাগবে, যেহেতু চিনিও দেওয়া হয়ে গিয়েছে, গাজরও দিয়ে দিয়েছি। গাজরটা অ্যাড করার পরে খুব বেশি সময় রান্না করা যাবে না, যেহেতু গাজরটা সিদ্ধ করাই রয়েছে, তাই এটা রান্না করতে খুবই কম সময় লাগবে। জাস্ট একটা বলক তুলে নিয়ে ভালোভাবে জাল করে নিব। দেখেন বলক কিন্তু চলে এসেছে। এই ফাঁকে আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 2-3 ধরনের বাদাম দিতে পারেন, তবে আমি বাদামটা কম প্রেফার করেছি, যেহেতু গাজরের সেমাই গাজরটাকে আমি এখানে বেশি প্রায়োরিটি দিয়েছি। তো সেই জন্য আমি এক ধরনের বাদাম ইউজ করেছি। এখন কিন্তু আমি দেখেন একটা বলক তুলে জাল করছি। আর খুব বেশি সময় নিয়ে এটাকে জাল করতে হবে না, যেহেতু এটা ঘন হয়ে যাবে। আর ঘন খেতে কিন্তু ভালো লাগে, একদম পাতলা খেতে মোটেও ভালো লাগে না। একটু ঘন করে নামিয়ে নেবেন। আর কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো আমি এরকম বলক তুলে ভালোভাবে জাল করে নামিয়ে নিচ্ছি। মানে 2-3টা বলক তুলে জাল করে নেবেন আর অনবরত নেড়েচেড়ে নেবেন, যাতে গাজরটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যেতে পারে। দেখতে যতটা সুন্দর লাগছে, এই ডেজার্টটা খেতেও ভীষণ মজা।
যারা এখনও গাজরের এই সেমাই ডেজার্টটা তৈরি করেননি তারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। এটা খেতে ভীষণ মজা, রুটি পরোটা দিয়ে খেতে তো দারুণ লাগে। তাছাড়া যে কোনো ধরনের অকেশনে, যে কোনো ধরনের অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই এই ডেজার্টটা তৈরি করতে পারেন। এই ডেজার্টটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও দুর্দান্ত, খুবই সিম্পল, খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আমার এই গাজরের সেমাই ডেজার্টটা আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর এটার থিকনেসটা দেখেন কতটা ক্রিমি লাগছে, আমার তো দেখেই জিভে পানি চলে আসছে। আশা করছি আপনাদেরও এই ডেজার্টটা দুর্দান্ত লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তার সাথে এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।